$1.3 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি 2030 সালের মধ্যে যে ইন্ডাস্ট্রি $1.6 ট্রিলিয়ন পৌঁছাবে। হ্যাঁ, আমি অন্য কোনো ইন্ডাস্ট্রির কথা বলতেছি না, আমি বলতেছি সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির কথা। বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩৯,০০০, ১৩,০০০ ট্রিপলি এবং ২৬,০০০ সিএসসি স্টুডেন্ট গ্রাজুয়েট হয়। প্রায় ৩৯,০০০ ইঞ্জিনিয়ার তৈরি হয়। তারপরও বাংলাদেশের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে অবদান কতটুকু জানেন? মাত্র $8 মিলিয়ন। চিন্তা করা যায়, যেখানে ভিয়েতনামের মতো কোম্পানি ২০২৫ সালে $10 বিলিয়ন কামাইছে এবং ২০৩০ সালে ১৬ বিলিয়ন ক্রস করার একটা চিন্তা ভাবনা করতেছে। আবার অন্যদিকে ভিয়েতনাম কি করতেছে? অলরেডি ওরা একটা ফ্যাব তৈরি করে ফেলাইছে নিজেদের কান্ট্রিতে। জানুয়ারি ২৬-এ অলরেডি স্টার্টও হয়ে গেছে। ২০২৫-এ কাজ শুরু হয়েছিল, ২৬-এ কাজও শুরু হয়ে গেছে। ইন্দোনেশিয়ার মতো কান্ট্রিও $5 বিলিয়ন ইনকাম করতেছে। মালয়েশিয়াও আমাগো থেকে অনেক আগানো। 0.8 বিলিয়ন। ইন্ডিয়ার কথা তো বললামই না ভাই। ইন্ডিয়া 64 বিলিয়নে পৌঁছায় যাব 2026-এ। ক্যান ইউ ইমাজিন? এই ইন্ডাস্ট্রিতে আমরা এখনো এত পিছানো। এই নিয়ে একটা আর্টিকেল প্রকাশ হইছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে। ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ সেমিকন্ডাক্টর খাতে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে বাংলাদেশ। ওয়েফার ফ্যাব্রিকেশনের যোগ্যতাই নেই আমাদের। ঠিক আছে? মানে বাদ এমনভাবে বলতেছে যেন চয়েস আমরা বাদ দিয়ে দিলাম। এটা আমাদের চয়েস না, এটা আমাদের লিমিটেশন। আমাদের ওই যোগ্যতাই নেই। কেন যোগ্যতা নাই আমি ডিটেইলস বলতেছি। তো আপনাদের ভালোবাসায় আমার ৪১টা সাবস্ক্রাইব হয়ে গেছে। আর কমেন্টগুলা ভাই, এই কমেন্টগুলা আমার অনেক কিছু ম্যাটার করে। এত সুন্দর, সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ। আশা করতেছি আমাদের নেক্সট ভিডিওতে ৫০টা সাব হয়ে যাব। ১০০ সাব হইলে আমি একটা Q&A করব। ওটা তো আমি বলছি আগে। সো সাবস্ক্রাইব করে দিন। এখন ভিডিওতে চলে যাওয়া যাক। আচ্ছা, ১ম এ শুরু করি যে ব্যয়বহুল ওয়েফার ফ্যাব্রিকেশন প্রতিযোগিতায় না গিয়ে উচ্চ মূল্যের চিপ ডিজাইন, টেস্টিং, প্যাকেজিং এর ক্ষেত্রে অবস্থান দৃঢ় করছে বাংলাদেশ। যেটা বললাম একটু আগে যে ওয়েফার ফ্যাব্রিকেশনের ক্যাপাবিলিটি বাংলাদেশের নাই। আমাদের যোগ্যতাই নাই ওয়েফার ফ্যাব্রিকেশন করার। ওয়েফার ফ্যাব্রিকেশন করা হয় ফ্যাব নামক ফার্মে। একটা ফার্ম যে ওয়েফার ফ্যাব্রিকেশন এর একটা ফার্ম মানে ৬-৭ টা ফুটবল ফিল্ডের সমান হয়। ঠিক আছে? আর ওইসব ফ্যাবে যে যন্ত্র থাকে তার মধ্যে আমি একটা যন্ত্রের কথা বলি। আ হ্যাঁ, এই যে এই যন্ত্রটা। এটাকে বলা হয় এক্সট্রিম আল্ট্রা ভায়োলেট লিথিওগ্রাফি। এই একটা যন্ত্রের দাম $170 মিলিয়ন। বাংলাদেশের পুরা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি হইল $8 মিলিয়ন। ঠিক আছে? ওইটার থেকে ২২ গুণ বেশি দাম একটা মাত্র যন্ত্রের। এরকম আরো কত যন্ত্র আছে একটা ফ্যাবের ভিতরে আপনি চিন্তা করতে পারবেন না। তো ওই ফ্যাব্রিকেশনের তো আমাদের কোনো মানে যোগ্যতাই নাই। ইনশাআল্লাহ একসময় যোগ্যতা হবে। আমি আশা রাখি অন্তত। কিন্তু হ্যাঁ, এই ডিসিশনটা খুব ভালো ছিল। চিপ ডিজাইন যেটা আছে এটা হলো পুরাটাই আপনার সফটওয়্যার বেস তো। সফটওয়্যার বেসের কাজে বাংলাদেশ আগাতে পারবে এটা আমি আশা রাখি। টেস্টিং এর জন্য কিছু যন্ত্রপাতি প্রয়োজন। যদি ইনভেস্টর পাওয়া যায় তাহলে হ্যাঁ, পসিবল। প্যাকেজিং জিনিসটা আগে অনেকটা ইজি ছিল। প্যাকেজিং হলো সাধারণভাবে একটা চিপ সব তৈরি করার পরে এটা প্যাকেজ করা আরকি। যাতে চিপটা নষ্ট-টষ্ট না হয়। কিন্তু কিছু জায়গায় দেখলাম প্যাকেজিং এর মধ্যে ক্যাশ ঢুকায় দেওয়া হইছে। মানে এমডি যে 3D বিকাশ দেখেন, এটা এখন বর্তমানে প্যাকেজিং এর মধ্যে করা হয়। জিনিসটা খুব কমপ্লেক্স কাজ। তবুও যেহেতু বাংলাদেশ হাত দিতেছে, এই লাইনে হাত দেওয়াটা খুব ভালো সিদ্ধান্ত হইছে। ফ্যাব্রিকেশন তো ওটা ভাই কল্পনা করা যায় না। কিন্তু হ্যাঁ, চিপ ডিজাইন, টেস্টিং, প্যাকেজিং এর ক্ষেত্রে আসলেই বাংলাদেশ আগানো সম্ভব। এ কারণে সরকারেরও কিছু পদক্ষেপ আছে। ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে একটা সুন্দর পদক্ষেপ নেওয়া হয়েছে যে ১ দশকের স্থিতিশীলতা নিশ্চিত করা হয়েছে। তার মানে যত ধরনের কিছু সুবিধা দিতেছে এগুলো আমরা পরে কথা বলব। এই যত ধরনের সুযোগ সুবিধা দিতেছে এটা ১ দশক পর্যন্ত স্থিতি থাকবে। কোন ধরনের পরিবর্তন ইনশাআল্লাহ আসবে না। কারণ প্রতি বছরই বাজেট দেওয়া হয়। প্রতি বছরই বাজেটে পরিবর্তন আনতে হয়। আশা করা যায় সেমিকন্ডাক্টর এই পরিবর্তন আনা হবে না। এবং ২০৩১ সাল পর্যন্ত কাস্টম ডিউটি যেটা আমদানি শুল্ক আর হলো ভ্যাটের বড় ধরনের ছাড় থাকতেছে এই ইন্ডাস্ট্রিতে। আপনার বিভিন্ন ধরনের টুলস যেমন ইডিএ, তারপরে প্রোপ্রাইটারি সেমিকন্ডাক্টর ডিজাইন সফটওয়্যার, উন্নত প্যাকেজিং যন্ত্রপাতি, তারপর টেস্টিং সরঞ্জাম এগুলোতে বিশেষ ধরনের ছাড় থাকতেছে। যারা বিনিয়োগ করতে চায় যেন বিনিয়োগ সহজে করতে পারে। এখন আসি বিনিয়োগ করাটা কতটা জরুরি। হ্যাঁ, সেমিকন্ডাক্টরে দাঁড়াতে হলে অবশ্যই বিনিয়োগ করতে হবে। কিন্তু বিনিয়োগ করার পরে যদি আমাদের বিনিয়োগটা ইউজ করার মতো ইঞ্জিনিয়ারই না থাকে তাহলে তো সমস্যা। আমাদের এই বিনিয়োগটা ইউজ করার মতো ইঞ্জিনিয়ারও তৈরি করতে হবে। এই যে ৩৯,০০০ ইঞ্জিনিয়ার প্রতি বছর বের হয়, তারা আসলে কতটুকু সার্টিফাইড এটা আমরা সবাই জানি। দে আর বুক স্মার্ট, নট চিপ স্মার্ট। দে আর বুক স্মার্ট এটা কোনো সন্দেহ নাই। কিন্তু ফিজিক্যালি একটা জিনিসে কাজ করতে হলে দক্ষতা লাগবে, প্রশিক্ষণ লাগবে যেটা অবশ্যই সরকারের
নিশ্চিত করতে হবে। জব্বার স্যার একটা কথা বলছেন যে সেমিকন্ডাক্টর খাতে বিনিয়োগ, মেধা বিকাশ, ইকোসিস্টেম গড়ে তোলার দীর্ঘমেয়াদী প্রচেষ্টা ১-২ বছরের প্রণোদনার উপর ভিত্তি করে কোনো কোম্পানি কৌশলগত সিদ্ধান্ত নেয় না। একদম ঠিক কথা বলছে স্যার। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির ভিতরে মানে ১-২ বছরের মধ্যে আপনি অনেক চেঞ্জ করে আনতে পারবেন না। এটা পসিবলই না। অবশ্যই একটা লং টার্ম প্ল্যান থাকা লাগবে। লং টার্ম প্ল্যানটাকে বাস্তবায়ন করার মতো টাইম থাকা লাগবে। এই কারণে যে সরকার যে পদক্ষেপটা নিচ্ছে ১ দশকের মূল্য ছাড় দিতেছে, ভ্যাট ছাড় দিতেছে, এটাকে আসলেই বাহবা দেওয়ার মতো। ওই যে একই কথা যে ওয়েফার ফ্যাব্রিকেশনের মূলধন প্রচুর বিনিয়োগ তো হবেই। এর সাথে, সাথে আমাদের দক্ষতারও প্রয়োজন আছে। আমরা ইনভেস্ট তো করলাম, ইনভেস্ট করে যদি বাইরে থেকে ইঞ্জিনিয়ার আইসা তারপরে আমাদের কোম্পানিগুলোতে কাজ করান লাগে, তাহলে সেই ইনভেস্টমেন্টের কোনো দরকার নেই ভাই। সোজা সাপটা কথা। তারপর আইসি ডিজাইন, ডিজাইন ভেরিফিকেশন, এফপিএ এইসব জায়গায় বাংলাদেশ আগাইতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। আমি মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশে যে ইঞ্জিনিয়াররা বের হয়, ভাই অনেক মাল আছে। সত্যি কথা ভাই, অনেক ভালো, ভালো জিনিয়াস আছে যাদের দ্বারা আসলে এগুলো সম্ভব। বিডার জাতীয় সেমিকন্ডাক্টর টাস্ক ফোর্সের সদস্য এবিএম হারুনার রশিদ স্যার বলেছেন, দেশের প্রায় প্রতি বছর ১৩,০০০ ত্রিপলি এবং ২৬,০০০ সিএসই স্টুডেন্ট বের হয় এবং এইসব স্টুডেন্টকেই আমাদের ঢাল করতে হবে। এইসব স্টুডেন্টদেরই আমাদের শিখাতে হবে যে সেমিকন্ডাক্টরে বাংলাদেশকে আগানো সম্ভব। এদেরকে আমাদের তৈরি করতে হবে। কারণ ভাই সোজা সাপটা কথা, ইঞ্জিনিয়ার ছাড়া এটা সম্ভব না। আপনি মাইন্ড কইরেন না। আপনার জেনারেল স্টুডেন্ট দিয়া সেমিকন্ডাক্টর লাইন দাঁড় করানো সম্ভব না। যারা বিনিয়োগকারী আছে তারা হ্যাঁ, তারা বিজনেসম্যান, তারা বিনিয়োগ করবে। তাদের কথা আলাদা। কিন্তু ইউ নিড ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার ছাড়া সেমিকন্ডাক্টর লাইন কোনো সময় দাঁড়াবে না। আশা করতেছি ২০৩১ সালের মধ্যে অথবা ৩০ সালের মধ্যে আসলেই এই ইন্ডাস্ট্রি 1 বিলিয়নে পৌঁছাবে। তাহলে আমি লেজিট আশা করি। তারপর বাংলাদেশের কিছু সেমিকন্ডাক্টর কোম্পানির কথা বলা হয়েছে। যেমন উল্কা সেমি। উল্কা সেমির কথা আসলেই আমাদের স্যার এনায়েতুর রহমানের কথা না বললেই নয়। ২০০৭ সালে উনি বাংলাদেশের সেমিকন্ডাক্টর কোম্পানি প্রতিষ্ঠা করেন। ক্যান ইউ ইমাজিন? ২০০৭ সালে। ইনার আসলে ফলো করা উচিত। আমাদের সবার যাদের আসলেই সেমিকন্ডাক্টর লাইনে কিছু করার ইচ্ছা আছে, তাহলে ইনারে ফলো করা উচিত। তারপর নিউরাল সেমিকন্ডাক্টর, প্রাইম সিলিকন টেকনোলজি, সিল্কানোভা, এগুলো আসলে অনেক বড় বড় কোম্পানি হয়ে যেতে পারে যদি মাত্র ইঞ্জিনিয়ারদের আসলে কাজ শেখানো যায়। এগুলো কোম্পানি কিন্তু অনেক বড় হয় নাই। উল্কা সেমির বর্তমানে ইঞ্জিনিয়ারের সংখ্যা মাত্র ৬০০। প্রায় ৩৯,০০০ ইঞ্জিনিয়ার বের হয় প্রতি বছর। আর একটা বাংলাদেশের সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর কোম্পানির ইঞ্জিনিয়ার সংখ্যা কত? মাত্র ৬০০। তো আপনি বুঝতেই পারতেছেন কতটা পিছিয়ে আছি আমরা। আমাদের আরো আগাইতে। তারপর শাফিল স্যারের একটা কথা আমার খুব ভাল লাগছে যে ইতিমধ্যে ওনারা ১৮০ ন্যানোমিটার থেকে ২০০ ন্যানোমিটার পর্যন্ত টেকনোলজির অত্যাধুনিক চিপ ডিজাইন প্রকল্প কাজ করছেন। হ্যাঁ, আমাদের শুধুমাত্র কম্পিউটারের চিপই থাকে না, আমাদের ওই যে সেমিকন্ডাক্টর লাইনে সকল ধরনের চিপ তৈরি করা হয়। একটা গাড়ির চিপ থেকে শুরু করে একটা হাই পাওয়ারফুল কম্পিউটারের চিপ, একটা জিপিইউর চিপ, সবকিছুই এই সেমিকন্ডাক্টরের মধ্যে তৈরি করা হয়। সবগুলোই যে ২ ন্যানোমিটার, ৩ ন্যানোমিটারে তৈরি হয় তা না। ১৮০ ন্যানোমিটারের অনেক চিপ তৈরি হইতেছে। ওগুলোর দিকেও আমাদের ফোকাস করতে হবে। ওগুলাতেও আমাদের ঢুকতে হবে। যা ভিয়েতনাম করতেছে, যা ইন্ডিয়া করতেছে, যা মালয়েশিয়া করতেছে, যা ইন্দোনেশিয়া করতেছে। আমরাও পারব। ভাই ৮ মিলিয়নের মার্কেট না এটা। এই মার্কেটটা ট্রিলিয়ন ডলারের মার্কেট। ঠিক আছে? বাংলাদেশের ৮ মিলিয়ন ইনাফ না। এট লিস্ট বাংলাদেশের ৩ বিলিয়ন তো থাকা উচিত ছিল ২০২৬ আইসা। বেশি করে এলাম মনে না। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ১ বিলিয়ন অন্তত থাকা উচিত ছিল। তা নাই। ৩০ সালে ১ বিলিয়ন আশা করতেছি। আমি নিজে আশাবাদী যে এটা হবে। কিন্তু হ্যাঁ, সরকারের এই শুল্কর পাশাপাশি আরো কিছু ইনিশিয়েটিভ নিতে হবেই। যেমন আমাদের ইঞ্জিনিয়ারদের আমরা প্রশিক্ষণ দিতে পারি। অবশ্যই প্রত্যেকটা ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দিতে হবে। ভাই প্রশিক্ষণ ছাড়া এটা সম্ভব না। চিপ ডিজাইন করা খুব কমপ্লেক্স জিনিস। আমি পারি না। আমি ইঞ্জিনিয়ার না। আমার অন্য লাইনে পড়ালেখা করছি। বাই দ্য ওয়ে ১০০ সাবস্ক্রাইব হইলে ওগুলো সব অ্যান্সার দেওয়া হবে। তো ওগুলো পরে। আমি ইঞ্জিনিয়ার না। আমি ওইসব পারি না। কিন্তু আমার যেটুক নলেজ আছে এগুলো খুবই কমপ্লেক্স জিনিস। আর এগুলোর জন্য প্রশিক্ষণ দরকার। প্রচুর পরিমাণে প্রশিক্ষণ দরকার। বাংলাদেশে তো অনেক ধরনের প্রোগ্রাম বাইর করে। যেমন এজ একটা বাইর করছে। যেটা কোনো কামের না। তো ঐরকম প্রোগ্রাম যদি চালাইতে পারে তাহলে একটা ভালো সেমিকন্ডাক্টর এর জন্য একটা প্রোগ্রাম চালু করা কোনো আহামরি বিষয় না। যদিও ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, তারপর আপনার ব্র্যাক এরা অলরেডি সেমিকন্ডাক্টর লাইনে অনেক কাজ করতেছে। এমনকি তারা বাংলাদেশের এই যে কোম্পানিগুলোর সাথেও কোলাবোরেশন এ যাইতেছে। এটা অনেক ভালো দিক। এরকম প্রত্যেকটা ইউনিভার্সিটি যেতে হবে। আরে ভাই ৩৯,০০০ ইঞ্জিনিয়ার বের হয় প্রতি বছর। তাহলে অন্তত ২০-২৫ টা ইউনিভার্সিটি অন্তত সেমিকন্ডাক্টর লাইনে কিছু একটা থাকা উচিত ছিল। এটা নাই। ওটা করতে হবে ভাই। ইকোসিস্টেম যদি তৈরি করা না হয় তাহলে সেমিকন্ডাক্টর লাইন আগানো সম্ভব না। হিউজ একটা সেক্টর আর হিউজ পরিমাণে কাজ জানা লাগে। আপনি যদি দক্ষ না থাকেন তাহলে এই লাইনে বাংলাদেশের আগানো সম্ভব না। যেমন হারুন স্যার এই কথাটাই বলছেন যে হাজার হাজার ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট তৈরি করা হলেও
মানে উম যদি আমরা স্কিল না দেই, আমরা যদি স্কিল ডেভেলপমেন্ট না করাই, তাহলে এই সেমিকন্ডাক্টর লাইনে বাংলাদেশের আগানো সম্ভব না। সিম্পল হিসাব। আরো এগুলোর পাশাপাশি আমাদের জেনারেল কিছু মানুষেরও কাজ আছে। আমাদের উচিত সেমিকন্ডাক্টরকে আরো প্রমোট করা। আমরা জানি পিসিবির জামান ভাই কি পরিমাণ সেমিকন্ডাক্টর প্রমোট করে। উনি টেটের সাথে মিলে একটা প্রেজেন্টেশনও দিছিল সম্ভবত। আমি দেখছিলাম কোথায় দিছিল আমার খেয়াল নাই। তো উনি যে পরিমাণ সেমিকন্ডাক্টর প্রমোট করে, আমাদের উচিত বাংলাদেশে অন্তত ১০-১২টা অন্তত ইউটিউব চ্যানেল থাকা উচিত যারা সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করবে। সেমিকন্ডাক্টর অনেক কাজ জানে, অনেকেই কাজ জানে সেমিকন্ডাক্টরের। তাদের উচিত টিউটোরিয়াল বানানো। হয়তো অনেকেই বানায়, আমি দেখছি ২-১ টা হয়তো। অনেকেই বানায় কিন্তু নট ইনাফ ভাই। আমরা এখন ৮ মিলিয়নে পইড়া রইছি। এটা ৮ মিলিয়ন ইন্ডাস্ট্রি না। এটা অনেক আগানো সম্ভব। তো আসেন সেমিকন্ডাক্টর আগাই। আমাদের দেশ আসলেই পারবে সেমিকন্ডাক্টর আগাইতে। আমি ভাই কিছুই না। আমি খালি জাস্ট আপনার একটা নিউজ পড়ে শুনাইছি, আর কিছুই না। আমি জানি না এতে আসলেই কিছু হইব কিনা। কয়জনই বা দেখবো? ১০-৫০ জন। তারপরেও চাই বাংলাদেশ আসলে সেমিকন্ডাক্টরে আগাক। এটুকুই আমার চাওয়া। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে ভিডিওটা তেমন মজা হয় নাই মনে হয়। অনেক তাড়াতাড়ি ভিডিওটা বানায় ফেলেছি। গরম ভাই প্রচুর। আজকে এই পর্যন্তই। তো সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিও থেকে আবার আগের মতো নিউজই শেয়ার করবো আমি। সেমিকন্ডাক্টর লাইনে যেহেতু চ্যানেলের নাম সেমিকন্ডাক্টর, এটা নিয়ে ভিডিও না দিলেই হইতো না, দেওয়া লাগতো। আমি চাই বাংলাদেশ সেমিকন্ডাক্টর আগাক, একটা ইন্ডাস্ট্রি তৈরি হোক। অন্তত ভিয়েতনাম বর্তমানে যে পজিশনে আছে, আমি চাই বাংলাদেশ ৫ বছর পরে অন্তত ওই পজিশনে যাক। দেখা যাক কি হয়। দেখা যাক বাংলাদেশ সেমিকন্ডাক্টর কতদূর আগায়। আজকে এই পর্যন্তই।